আলু দিয়ে এগ স্ক্র্যাম্বল বানাবো। এর জন্য আমি একটা এগ নিয়েছি, 2 থেকে 3টে মিডিয়াম সাইজ আলু নিয়েছি। আলুগুলো আমি গ্রেট করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সাদা তেলের মধ্যে ছেড়ে দিলাম। কড়াইটা গরম করে নিতে হবে, নইলে সেটে যাবে রসুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন ঝাল নিজের মতো করে দিয়ে নেবে, খুব বেশি লাল করার দরকার নেই। নেড়ে চেড়ে আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে দেব না। এখানে সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম, ভাজা গরম মশলার গুঁড়ো, একদমই সামান্য, শুধু একটু ফ্লেভারের জন্য। আর এই যে আলু আমি গ্রেট করে ধুয়ে চিপে রেখেছিলাম, এটা আমি এখন অ্যাড করে দিলাম। আলু দিয়ে এগ স্ক্র্যাম্বল করতে টাইম লাগে না বেশিক্ষণ। সামান্য মশলা দিতে হয়, এতেই অনেক মজাদার হয়ে যায়। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বাচ্চারা খুব খুশি হয়ে যায় এরকম এগ স্ক্র্যাম্বল দেখলে। ওরা তো আলু খেতে খুব পছন্দ করে, আলু ভাজা মনে করে ওরা যে কোনো খাবারের সঙ্গে খেতে পছন্দ করে এটা। এখানে আমি লাল লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা লাল হয়ে গেছিল, এটাই আমি দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাচ্চারা যদি খায় ঝালটা একটু কম দিবে, আর বড়রা খেলে যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে নেবেন নিজের মতো করে। এখানে আমি ছোট সাইজের একটা টমেটো অ্যাড করলাম, টমেটো কুচিয়ে রাখা ছিল। জলটা দিলাম না, জলটা একটু ছেঁকে দিতে হয়। মিডিয়াম সাইজ টমেটোর ভেতরে জল থাকে বেশি। একটু ভালো মতো করে নাড়াচাড়া না করলে আলুগুলো দলা পেকে যাবে। এটা গ্রেট করা আলু, ওই জন্য বারবার নাড়াচাড়া করতে হয়। এখন আমি ডিম দিয়ে দেব এর মধ্যে। আমি একটা ডিম দিয়েই বানাবো, চাইলে তোমরা ডিম কম বেশি করে নিতে পারো। আলু হিসাবে একটা ডিম ঠিক আছে, চাইলে তোমরা ডিম 2টো দিতে পারো এখানে। ডিমের কুসুমটা আমি ফাটিয়ে দিলাম। আমি যদি সঙ্গে সঙ্গে আলুর সঙ্গে ডিমটা পুরোভাবে নেড়ে দিতাম, তাহলে পুরো ভর্তার মতো হয়ে যেত, ডিম আর দেখা যেত না। ওই জন্য আস্তে আস্তে করে নাড়াটা করলাম। এখানে আমি পুদিনা পাতা অ্যাড করেছি, সব সময় তো ধনে পাতা অ্যাড করি, আজকে পুদিনা পাতা দিয়েছি। এই পুদিনা পাতার টেস্ট স্ক্র্যাম্বলের সঙ্গে কীরকম লাগে ওটাই আমি দেখতে চেয়েছিলাম। ভালো লাগে, তোমরাও একবার ট্রাই করতে পারো পুদিনা পাতা দিয়ে। সব সময় তো আমরা সব কিছুতে ধনে পাতা অ্যাড করে থাকি, পুদিনা পাতা খুব কমই অ্যাড করা হয়। আর ধনে পাতার জায়গাতে পুদিনা পাতাটা যদি আমরা বেশি ইউজ করি, এটাতে বেশি ভালো গুণ পাওয়া যায়। পুদিনা পাতা খাওয়া ভালো, এটা আমরা সবাই জানি। ছোটরা খায় না, জানে না বলে খায় না, তো খাওয়াতে হয় এইভাবেই। তো আমি হালকা করে নাড়াচাড়া করে, এই তো মোটামুটি হয়ে গেছে। আমি নামানোর আগে এখানে ভাজা
ধনে ধনে গুঁড়ো করে নিয়েছিলাম, গোটা ধনে ভেজে ওটা আমি অ্যাড। আশা করি আমার এই রেসিপি তোমাদের খারাপ লাগবে না। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্টস করবে। ছোটদের জন্য এইভাবে ঝটপট তৈরি করে ফেলো বাড়িতেই, ডিম দিয়ে আলু দিয়ে স্ক্র্যাম্বল। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।